আবার আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে আমার ভিডিওর বিষয়বস্তু অগ্রদ্বীপের মেলা, অর্থাৎ এই অগ্রদ্বীপের মেলাটা যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ভাগ্যবানের বোঝা ভগবানে বইছে। মন্দিরটার বয়স কত হবে মোটামুটি আনুমানিক? আমাদের জন্মের আগে বাবাদের আগে থেকে পুজো করতে হবে। এই মেলার আয়োজন শ্রী চৈতন্যদেবের অন্যতম পার্ষদ গোবিন্দ ঘোষকে কেন্দ্র করে, অর্থাৎ তার শ্রাদ্ধকে কেন্দ্র করে এই অগ্রদ্বীপের মেলাটার আয়োজন করা হয়। অর্থাৎ এখানে গোপীনাথ স্বয়ং তার ভক্তের শ্রাদ্ধ করেছিলেন, অর্থাৎ গোবিন্দ ঘোষের। হাওড়া কাটোয়া লাইনের 3টি স্টেশনের আগে অবস্থিত এই অগ্রদ্বীপ স্টেশনটা। বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা আস্তে আস্তে ভিডিওটা গোটাটা দেখেন। 34 নম্বর জাতীয় সড়ক দিয়ে আমাদেরকে বেথুয়াডৌড়ি হয়ে, অর্থাৎ ওখান থেকে অগ্রদ্বীপের বাস ধরে আমরা সহজেই অগ্রদ্বীপে পৌঁছাতে পারবো। যাওয়ার বিষয়টা আপনাদেরকে জানিয়ে রাখলাম। আর যারা কলকাতা থেকে আসবে তারা তো হাওড়া কাটোয়া ট্রেন ধরে কাটোয়া 3টে লাইন আগে অগ্রদ্বীপ। অগ্রদ্বীপের মেলাটা এমন একটা মেলা, পৃথিবীর মধ্যে মনে হয় এটা একটা প্রথম মেলা যেখানে স্বয়ং ভগবান স্বর্গ থেকে মর্তে নেমে এসে তার শিষ্যের শ্রাদ্ধ করছেন। এটাও কি ভাবা যায়? প্রায় 500 বছরের পুরনো গোপীনাথের এই মন্দিরটাতে প্রতি বছর চৈত্র মাসের দোল পূর্ণিমার পরের যে কৃষ্ণ একাদশীটা হয়, সেই একাদশীকে কেন্দ্র করে বিশাল আকারের একটা মেলার আয়োজন করা হয়। এই মেলাকে কেন্দ্র করে অগ্রদ্বীপ এবং তার চারপাশে 2-3 কিলোমিটার এলাকা জুড়ে একটা মহা মিলনের চেহারা নিয়ে লক্ষ লক্ষ ভক্ত উপস্থিত হয়। ভাবা যায় এটা শ্রাদ্ধ দিবসের উপলক্ষে একটা মেলা। এবার আপনাদেরকে জানাবো এই মেলাটা কবে থেকে শুরু হচ্ছে, আপনারা কিভাবে খুব সহজেই মেলাটায় যেতে পারবেন, কবে পড়েছে বারণীর স্থানটা। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আমি ভিডিওর মাধ্যমে সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। বন্ধুরা, তোমাদেরকে এবার একটু জানাই যে আসল ঘটনাটা কি। শ্রী চৈতন্যদেব কোনো একটা সময়তে অগ্রদ্বীপে এসে উপস্থিত হন এবং তিনি তার অন্যতম শিষ্য গোবিন্দ ঘোষকে একটি গোপীনাথের মূর্তি দান করেন, করে বলেন নিত্য পুজো করে তার সেবা অর্চনা করে এই যে বৈষ্ণব ধর্মটাকে বিভিন্ন জায়গায় ছড়ানোর জন্যে, অতএব সংসারের থেকেই তিনি সেই বৈষ্ণব ধর্মটাকে ছড়িয়ে দিতে বলেন। দিয়ে তিনি নীলাচলে চলে যান। কোনো একটা সময় যখন সেবা করতে করতে গোবিন্দ ঘোষ বৃদ্ধ হয়ে আসেন এবং তার ছেলেকে বলেন যে তিনি একটা বিশেষ কাজে বাইরে যাবেন এবং ছেলে যেন সেই দিনকে ঠাকুরের ভোগটা নিবেদন করেন। কিন্তু ছেলে অল্প বয়সে, ছেলে কি অত বোঝে? কিন্তু যথারীতি বাবার কথা মতো তিনি ঠাকুরকে সেই ভোগ নিবেদন করেন, ঠাকুর এসে সেই ভোগ সেবা নেন, নিয়ে ঠাকুর চলে যান। গোবিন্দ ঘোষ যখন এসে ছেলেকে জিজ্ঞেস করেন যে প্রসাদটা কী হলো, তখন ছেলে বলে ঠাকুর এসে খেয়ে গেছে। কিন্তু গোবিন্দ ঘোষ ওটা বিশ্বাস করেননি, বেধড়ক মারেন ছেলেটাকে। দিয়ে ছেলেটা অসুস্থ হয়ে পড়ে এবং এটাও শোনা যায় যে ছেলেটা নাকি মারা যান। তারপরে গোবিন্দ ঘোষ ঘুমের মধ্যে গোপীনাথ তাকে স্বপ্ন দিয়ে বলে যে তিনি তার ছেলের কাছে থেকেই আর কি হাত থেকে প্রসাদ খেয়েছিলেন। সেই থেকে গোবিন্দ ঘোষ অনুশোচনাতে বিভিন্ন দিক দিয়ে মনক্ষুণ্ণ হয়ে ভগবানের সেবা করতে করতে একদিন হঠাৎই মৃত্যু মুখে পতিত হন। গোবিন্দ ঘোষের কথাটা আপনাদেরকে বললাম যে গোবিন্দ ঘোষ কী করে মারা গেলেন। এবারে আসি গোপীনাথের কথায়। গোবিন্দ ঘোষ তো দীর্ঘদিন অসুস্থতার কারণে ভগবানের সেবা করতে করতে আর কি মৃত্যুমুখে পতিত হলেন। মৃত্যুমুখে তিনি যেই পতিত হলেন, সঙ্গে সঙ্গে গোপীনাথ তার নিকটে উপস্থিত হলেন আর তার মাথার কাছে এসে তাকে কোলে করে নিয়ে আর কি মাথাটা কোলের ওপরে রেখে ওইখানেই বসে থাকলেন। গ্রামের লোকজন গোবিন্দ ঘোষকে যথারীতি সারা দিন ধরে খুঁজে যখন তার দেখা সাক্ষাৎ পায়নি, যথারীতি মন্দিরের কাছে এসে উপস্থিত হয়ে দেখছে মন্দিরের দরজাটা বন্ধ। যে গ্রামেরই একজন মোড়ল, তিনি সেই সময়তে তাকে বলা হয় যে মন্দিরের দরজাটা খুলতে। মন্দিরের দরজাটা খুলে মোড়ল তো আশ্চর্য, গ্রামের অন্যান্য লোকদেরকেও তিনি সামনে ডাকলেন। দেখছেন গ্রামের লোক দেখতে পেলেন যে গোপীনাথ কি করেছে না, গোবিন্দ ঘোষকে কোলে নিয়ে বসে আছে। গোবিন্দ ঘোষ আর কি দেহত্যাগ করেছেন এবং গোবিন্দ ঘোষকে দেহত্যাগটাকে কেন্দ্র করেই আর কি এই মেলাটার সূচনা। পত্রিকা এবং বিভিন্ন গুরুজনদের মুখে যা শুনেছি সেইটা তোমাদেরকে জানালাম এবং এই ভিডিওতে এটাও জানিয়ে দিচ্ছি যে কবে কি হবে না হবে, বারণী স্থানটা কবে পড়েছে। হ্যাঁ বন্ধুরা, এবার তোমাদেরকে জানিয়ে দিচ্ছি 11ই চৈত্র অর্থাৎ কালকে হচ্ছে চিরে মহা উৎসব, 12ই চৈত্র হচ্ছে অন্ন মহা উৎসব, 13ই চৈত্র পড়েছে বারণী স্নান এবং 14 চৈত্র পড়েছে দোল। দিয়ে অনুষ্ঠানটা শেষ হবে। এবার তোমাদেরকে আমি জানাবো যে বারণী স্নানের ব্যাপারে কয়েকটা কথা। মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে বারণী স্নানের একটা বিশেষ মাহাত্ম্য, অর্থাৎ হিমালয়ের কন্যা গঙ্গার অপর নাম হচ্ছে বারণী। এখানে গঙ্গার স্নানকে বারণী স্নানের কথা বলা হচ্ছে। এটা একটা পুণ্য স্নান। পরিবার পরিজনদের মঙ্গল কামনার উদ্দেশ্যে
চৈত্র মাসের কৃষ্ণ ত্রয়োদশী তিথি ধরে অনুষ্ঠিত হয় এই বারণীর স্নানটা। স্কন্দপুরাণ মতে মনীষা নক্ষত্র যোগ হলেই এই পড়ে যায় বারণী তিথি। সেমনি 14ই চৈত্র অর্থাৎ দোল, তার আগের দিন হচ্ছে 13ই চৈত্র বারণীর স্নান, যেটা অগ্রদ্বীপের মেলায় হয়ে থাকে।